জাস্ট অসাম জায়গা। এই যে ইন্দুর ফটোশুট করব, দারুণ লাগছে দারুণ লাগছে। এই যে পা ধুচ্ছে, পায়ে বালি লেগে গেছে। জাস্ট ওই দিকটা ঢেউ ছিল, এদিকটা কিন্তু ঢেউ নাই। এদিকটা নদীর মতো, দেখো শুধু স্রোত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে ইন্দু, আমি, দাদা, বৌদি সবাই মিলে আজকে ঘুরতে যাব। একদিনের ট্যুর, খুব এনজয় হবে। চলো আমাদের সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা আজকে সরস্বতী পুজো, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আমাদেরকে দেখাবো, চলো ভিডিওটা কন্টিনিউ করো। সবাই আমরা রেডি হয়ে গিয়েছি, ইন্দু রেডি, দাদাও রেডি হয়ে গেছে। এই যে দাদার দুই ছেলে গাবলু আর পিগলু, দুজনেই জমজ, দারুণ। চলো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো। ওই যে আমাদের ওইদিকে দেবায়ন রয়েছে বাবার কোলে। চলো এ গাবলু 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 গাবলু। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইন্দুর হাতে কি, ইন্দুর হাতে মুড়ি, প্লাস্টিকে করে অনেক মুড়ি নিয়েছে। এরা ঘুরতেও যাবে, সেখানে মুড়ি খাবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা কুয়াশায় ঢাকা রয়েছে রাস্তা, আর অনেকটা মেঘলাও রয়েছে, তাই আমরা দেরি করে বেরিয়েছি। আর এখন বাজে 9:30। এই যে আমাদের আরেক ট্যুর মেম্বার চলে এসেছে। এই হচ্ছে আমাদের মাসিমা, বাচ্চাগুলোকে খেয়াল রাখার জন্য আমরা গাড়িতে তুলে নিয়েছি। চলো কি কি নিয়ে আসছে? গরম গরম চপ, আলু চপ, স্যালাড, বাদাম। আজকে আমরা এখন গাড়িতেই মুড়ির চাট হবে, মুড়ির চাট করে আমরা যাব ঘুরতে। হোটেলে তো অনেক খেয়েছি, কিন্তু মুড়ি খাবার একটা মানে মজাই আলাদা। বাঙালিদের মুড়ি ছাড়া চলে না। এখন আছি আমরা নন্দকুমারে, পুরো ঘরের মুড়ি, কোনো ভেজাল নেই। চপ দিয়ে মুড়ি চাট হচ্ছে, এখন কোনো ভেজাল নেই। যাওয়ার পথে রাস্তার ডান সাইডে দারুণ একটা সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে, আর এখানে নিব্বানিব্বির অনেক ভিড়ও জমেছে। এখন মনে হয় পুষ্পাঞ্জলি হচ্ছে। চলো আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যস্থলে। আমরা এখন আমাদের ফার্স্ট গন্তব্যস্থল পথে আমরা এগিয়ে চলেছি। আর কিছুটা সময় পর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল মন্দারমণিতে। আমরা ফার্স্টে যাচ্ছি মন্দারমণি হয়ে যাব তাজপুর, সঙ্গলপুর, তারপর লাস্ট ওল্ড দীঘা হয়ে ব্যাক করব বাড়ি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব এনজয় হবে আজকে। বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গিয়েছি মন্দারমণিতে। আর মন্দারমণি সি বিচের সামনে একটা পার্কিং করার মাঠ রয়েছে, সেখানে গাড়িটা পার্কিং করলাম। চলো ব্রজ বাজারে খাই দাও, তারপর বেরোবো। কেমন লাগছে এসে তোমার মন্দারমণিতে? ভালো লাগেনি? আমরা ফাইনালি সমুদ্র সৈকতের সামনে চলে এসেছি। এই যে সমুদ্রের ঢেউ। মন্দারমণিতে খুব একটা ভিড় নেই, আর এখানে খুব ফাঁকা জায়গা, খুব একটা ডেভেলপ হয়নি মন্দারমণিতে এখনও, যতটা দীঘা তাজপুরে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সবাই রোদে দাঁড়াতে আর পাচ্ছে না। আমরা বেশি সময় এখানে থাকবো না। বলতে বন্ধুরা আমি প্রায় 7 থেকে 8 বছর পর মন্দারমণি এসেছি। আর অনেকদিন থেকে ইচ্ছে ছিল মন্দারমণি আসার। আজ তাই ভাবলাম যে চলো একদিনের ট্যুর, যখন আমি মন্দারমণি হয়ে তাজপুর হয়ে দীঘা যাব। আর মন্দারমণি এসে দেখলাম খুব একটা আমার মনে আনন্দিত হয়নি, আর খুব একটা ভালো লাগেনি। আমাদের সবার খুব খিদে পেয়েছে, তাই আমরা এখন চলে এসেছি এই ফুচকা দোকানে ফুচকা খেতে। চলো আমরা ফুচকা খাই। কেমন লাগছে বন্ধুরা? দই ফুচকা কত করে? 40 টাকা। দেখি দই ফুচকা দেখাও। ওয়াও, দই আছে তো? এটা দারুণ লাগছে। বন্ধুরা এখানে ঘর সাজানোর অনেক জিনিস দোকান রয়েছে। মেলায় যেমন পাওয়া যায়, এই সমুদ্র সৈকতের ধারেও এখানে এরকম দোকান পাওয়া যায়। আর এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এটা ঘরে সাজিয়ে রাখলে দারুণ লাগে। আর আমরা সেই দোকানেই যাচ্ছি, কিন্তু কিচ্ছু নেব না, কিচ্ছু কিনবো না। অনেক দাম বেশি এখানে। আর এই যে ইন্দু দেখছে, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বডি মাসাজ।
হ্যান্ড ম্যানুয়াল বডি মাসাজ, এই যে দেখাচ্ছে এটা। এইগুলো ঘরে সাজাতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি তাজপুর। এখন রয়েছি তাজপুর সি বিচের সামনে। জাস্ট দেখো, ওয়াও একটা লোকেশন, পুরো ফাঁকা, শুধু প্রেমিক প্রেমিকারা ঘুরে বেড়াচ্ছে এখানে। আর আজকে সরস্বতী পূজা, বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে, তাই প্রেমিক প্রেমিকার খুবই ভিড় রয়েছে এখানে। আর জাস্ট খুব একটা ভালো লোকেশন, খুবই ভালো লোকেশন। এখানে যারা প্রি ওয়েডিং শ্যুট বা এমনি ফটোশ্যুট করতে চাও তাদেরও খুব ভালো লাগবে। রাজু টেম্পু ডালে রে, রাজু চশমা পরে রে। কে কে দাদা আজ এসে জলে স্নান করছে। ঠান্ডা না জল, জলটা কিন্তু জাস্ট অসাম, স্নান করা যাবে। সামনে যে পা ধুচ্ছে, পায়ে পাল লেগে গেছে। জাস্ট ওই দিকটা ঢেউ ছিল, এদিকটা কিন্তু ঢেউ নাই। এদিকটা একটু নদীর মতো, দেখো শুধু স্রোত। গভীর আছে, হ্যাঁ। এখনই পড়ে যেতাম। এখানটায় জল থেকে অনেকটা জল ডাউন আছে এখান থেকে। নেপি ছবি ফটোশ্যুট হচ্ছে। এই যে ব্রজ বসে গেছে একা, বসে এদিকে। বন্ধুরা আমি এবার নৌকার উপরে উঠি, এখানে উঠে একটু ফটোশ্যুট করব। প্যান্টটার নাম প্যান্ট। কেমন লাগছে আমাকে বন্ধুরা প্লিজ কমেন্ট করো। দারুণ একটা লোকেশন, যারা ফটোশ্যুট করতে চাও জাস্ট অসাম জায়গা। এই যে ইন্দুর ফটোশ্যুট করব, দারুণ লাগছে তারা ফটোশ্যুট হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। গাবলুর সাথে ফটোশ্যুট হচ্ছে। তো বন্ধুরা ইন্দু দেখো নৌকায় উঠতে পারছে না, ভয় পাচ্ছে। এই তো এই যে ইন্দু উঠে পড়েছে অনেক কষ্টে, এদিক থেকে এই তো চলে এসেছি। এখন ব্রজকে খাওয়াবো। এই যে এখানে ব্রজ দুষ্টামি করছে। এই যে কি করছো তুমি এখানে, দুষ্টামি করছো? আমরা এবার তাজপুর থেকে এখন বেরিয়ে যাব। চলো বাই বাই চাঁদপুর। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ওখানে কত মাছ ধরেছে জাল দিয়ে, পাম্পলেট মাছ। যে নিয়ে যেতে পারছে না এরা, কত কিলো ভার হবে এটা? কত মাছ, এটা হচ্ছে ট্রলার, মাছ ধরতে যায় সেই ট্রলার। ঠিক আছে, এতে করে মাছ ধরতে যায়। সবুজ সাথীর বীজ। ফাইনালি চলে এসেছি ওল্ড দীঘাতে। এখন আমরা প্রথমে গিয়েছিলাম মন্দারমণি, তারপর এসেছি তাজপুর, শঙ্করপুর হয়ে আমরা এখন চলেছি ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে কিছু সময় কাটিয়ে এবার আমরা চলে যাব বাড়ি। চলো। ঘুম থেকে উঠে পড়েছে আমার বাজা। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা। এখানে পার্কিং চার্জ 60 টাকা। এই যে আমরা এখন পার্কিং চার্জ 60 টাকা দিয়ে পার্কিং করেছি গাড়ি। এবার আমরা যাব একটু দীঘায় ঘুরতে। চলো। এখন সুন্দর লাগছে, আবহাওয়াটা খুব সুন্দর, অতটা রোদ নেই। সত্যি বলতে বন্ধুরা আমি দীঘায় 2-3 মাস ছাড়াই চলে আসি কারো না কারোর সাথে। আমার বাড়ি দীঘা থেকে খুব একটা ডিস্টেন্স না, তাই আজকেও চলে এসেছি সবাইকে নিয়ে দীঘায় ঘুরতে। আর আমাকে কমেন্ট করো কার কার সমুদ্র সৈকত আসতে ভালো লাগে, আর সমুদ্র সৈকতে
কার টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে। আমার তো খুব পার্সোনালি খুবই ভালো লাগে সমুদ্রে আসতে, ধারে ঘুরতে। আর কত করে কুলপি? 20 টাকা। দাও টেস্ট করো। আমরা এখন কাকার কাছে কুলপি খাবো, কেমন টেস্ট তোমাদেরকে বলবো। বাবু কুলপি খাবে? ইয়েস। এই চকলেট দেবে না? যাহা লাগবে অপূর্ব চকলেট মেরে দিলে যদি ভালো লাগবে দিয়ে দিও। না না দাদা এমনি দাও, এমনি দাও, এমনি দাও। একটা চকলেট দাও। আচ্ছা একটা একটা পরে যদি চকলেট লাগে আমি দিয়ে দিব। এই ইয়ার সঙ্গে চকলেট দিয়ে দিলে, মধুর সঙ্গে চকলেট মেরে দিলে কি হয়েছে? দেখি কেমন আমি লাগছে। এনেছি দেওয়ার জন্য, কিন্তু ওই যে বাচ্চাটা দেখে চাই, তুমি তো বাচ্চা, তুমি যখন চাইবে আমি দিয়ে দিই। খাও খাও। আইসক্রিমটা খুব ভালো লাগছে, দারুণ টেস্ট লাগছে। এখানে বসো, এখানে। এই যাই বাবু কি আসছে, ঘোড়া দেখছো? কত বড় ঘোড়া দেখছো বাবা, দেখছো কত বড় ঘোড়া। রোলটা কেমন? বেকার। হ্যাঁ ভালো নয়, মোটামুটি পেট ভরানোর জন্য আর কি। এই রোলটা যে আছে না পেট ভরানোর জন্য, কিচ্ছু নেই, বেকার। গজা এক দৃষ্টিতে ঘোড়া দেখছে এখন। এই যে ঘোড়া, কত বড় ঘোড়া। চলে গেছি, তারা দেখি না দোকানে ঢুকছে তিনজনে কি কিনবে বলে। এই যে ব্যাগ দোকান, সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে। ব্যাগ দোকানে ঢুকেছে ব্যাগ কিনতে। না ব্যাগ নিয়েছো? কত নিয়েছে? 130 টাকা। 110 করে দাও, করে দাও 110। যা সানসেট হচ্ছে দেখো বন্ধুরা। ব্লগের জন্য এই যে এটা নিয়েছি 7 টাকা। বাজার খুব খুশি। বাজার তুমি খুশি তো? বাজার হ্যাঁ, বাজার নিয়ে খুব খুশি আছে। কাজুর দোকানে কাজু। চলো টাটা বাই বাই। আমরা এবার বেরিয়ে যাবো দীঘা থেকে।